বঙ্গোপসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এই অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল হবে, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মাটিতেও। এই ঘূর্ণিঝড়ের আতঙ্কে চিন্তায় কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীরা, সতর্ক রয়েছে প্রশাসনও। মৌসুম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে বিশাখাপট্টনম থেকে 650 কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই এটি স্থলভাগে প্রবেশ করবে। ঘন্টায় 110 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ বাড়ছে প্রতি ঘন্টায়। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বাংলার উপকূলে 28 অক্টোবর থেকে বইবে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের আজই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি নিশ্চিত। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। একদিকে জগদ্ধাত্রী পুজো আনন্দ, অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার আতঙ্ক। সতর্ক রয়েছে প্রশাসন, কিন্তু এই প্রকৃতির রোষ কেমন ভাবে প্রভাব ফেলবে তা সময়ই বলবে। সর্বত্র নজর উপকূল থেকে পাহাড়, মন্থার গতিবিধির দিকে। ক্যামেরায় অভিরূপের সঙ্গে আমি মঞ্জিমা, আপনারা দেখছেন সময় 365 কলকাতা।